একটা ছোট্ট গ্রাম, সেখানেই থাকে কাটুর। হাসি খুশি এক তরুণ, কিন্তু নামাজে বেশ অলস। একদিন সকালবেলা মাঠে কাটুর কাজ করছে, মা উঠোনে হাঁটছেন। বাবা কাটুর, আজ ফজরের নামাজ পড়েছ? আরে মা, পরে পড়ব, আগে একটু কাজ শেষ করি। বাবা, কাজের চেয়ে নামাজ বড়। আল্লাহর ডাকে দেরি করো না। আল্লাহ তো দয়ালু মা, একদিন না পড়লে কিছু হবে না। সন্ধ্যায় মসজিদের মাইকে ইমাম সাহেব বলেন, ভাইরা, মনে রাখবেন, মৃত্যু কাউকে সময় দেয় না। আজকের নামাজ কাল পর্যন্ত তুলবেন না, তওবা করুন এখনই, দেরি নয়। কাঠুরে হাঁটতে হাঁটতে থেমে যায়, মনোযোগ দিয়ে শুনছে এবং নিজে নিজে বলে উঠল, আজকের নামাজ কাল? যদি কাল না আসে? আমি তো প্রতিদিনই পিছিয়ে দিই। হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমি আজ থেকেই তোমার পথে ফিরব। অমনি কাটুরের সাথে সাথে অজু করে নামাজে দাঁড়ায়, চোখ বেয়ে অশ্রু ঝরছে। পরের দিন ফজরে মসজিদের আজান শুনে কাটুর ঘুম থেকে উঠে মসজিদে চলে যায়। আরে কাটুর, তুই নামাজে? কি খবর তোর? জীবনের আসল শান্তি এখানেই রফিক ভাই। কাল যে বেঁচে থাকব কে জানে। তুই ঠিক বলছিস বন্ধু, আজ থেকে আমিও নামাজ ছাড়ব না। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আল্লাহর পথে ফিরেছে। মা, তুমি সবসময় বলেছিলে, কাজের আগে নামাজ, দুনিয়ার আগে আখিরাত। আজ বুঝেছি এর মানে কি। কিছুদিন পর ভোরবেলা রফিক এবং কাটুরে চলো ভাই, এবার নামাজে দেরি নয়। ইনশাআল্লাহ, আর কখনো না। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো।